দিনাজপুরের হিলিতে শখের বশে ছাদ বাগান করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা আরমিন আক্তার পলি। তার বাগানের ৩০০-রও বেশি ফল ও ফুলের গাছ দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন এলাকাবাসী। আর তার এই ছাদ বাগানে কর্মসংস্থান হয়েছে কয়েকজনের। সংবাদদাতা সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলির মধ্য বাসুদেবপুর এলাকার আরমিন আক্তার পলি ৭ বছর আগে ২০১৭ সালে শখের বশে দুটি ফলের গাছ দিয়ে শুরু করেন ছাদ বাগান। এখন তার বাগানে রয়েছে ৩০০ প্রজাতির ফল, শাকসবজি ও ফুলের গাছ। এসবের পাশাপাশি রয়েছে নানা ঔষধি গাছ। বাগানে পানি দেওয়া থেকে শুরু করে পুরো পরিচর্যায় অন্যদের পাশাপাশি তিনি নিজেও কাজ করেন। এমনকি বাগানে রাখা টবগুলো তৈরি করছেন নিজে। ফুল, ফল, সবজি সবকিছু মিলে আমার ছাদ বাগান। এই ছাদ বাগানের যত টব আমি নিজে হাতে তৈরি করছি। আমার ছাদ বাগানের যা ফল হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেওয়ার পরও কিছু ফল বিক্রি করি। বাগানে থাকা সবজি সহ নানা ধরনের ফুল ফল পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তার এমন সাফল্য দেখতে প্রতিদিন সকাল বিকেল ভিড় করছেন এলাকার লোকজন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি মাঝে মাঝে আসি। আমার সমর্থ হয় আমি আমার নিজের ছাদে এরকম একটা বাগান তৈরি করব। কিভাবে উনি গাছ লাগান, কিভাবে পরিচর্যা করেন আমি সেগুলো দেখি। গাছে পানি দেওয়া, গাছ লাগানো, মাটি থেকে ময়লা পরিষ্কার করা। আরমিন আক্তার পলির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা সহ অন্য উদ্যোক্তারা। তারা বলছেন, ছোট পরিসরে কাজ করে যেমন নিজে লাভবান হওয়া যায়, তেমনি অনেকের কর্মসংস্থান তৈরি হলে দেশের বেকারত্ব কমে আসবে। আপা আমাদের একজন সদস্য হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের। আসলে আমরা নারীদের নিয়ে কাজ করি। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে নারীদেরকে উঠায় নিয়ে আসছি। তারা বিভিন্ন রকমের কাজ করছে। আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের যে পরামর্শ সেবা, যে আসলে প্রত্যেকটা সবজি এবং ফলের ক্ষেত্রে যে পরিচর্যাগুলো সময় মতো কখন কীটনাশক বা বালাইনাশক স্প্রে করতে হবে, কতটুকু পরিমাণে করতে হবে, সেই বিষয়গুলোতে আমরা পরামর্শ সেবা দিয়ে যাচ্ছি। নিজের এই ছাদ বাগানকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান পলি, আর এই জন্য সরকারি অনুদান আশা করছেন। সরকারিভাবে অনুদান চান তিনি। শাকিলা শম্পা, ৭১।